মুখে যে আল্লাহ কত রুচি দিছে আল্লাহ ভালো জানে। ভাই রে ভাই, সারাদিন শুধু খাই খাই আর খাই খাই, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, সেইটা থেকে এইটা, মানে শুধু খেতেই মনে চায়। আর বিশেষ করে ভাজা পোড়া হলে তো কোনো কথাই নেই। যে কোনো ভাজা পোড়াই গরম গরম আমার খেতে এত ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বড়াটা ভাজতেছি এত পছন্দের আমার, কি বলবো। এই বড়াটা গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। তো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে নতুন আমার এই ভিডিওটি গেছে, যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর একটা অনুরোধ, আমার ভিডিওটি যখন আপনারা দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূরে গিয়ে। অনেকক্ষণ বক বক করলাম, এখন চলে যাব মূল ভিডিওতে। আশা করছি ভিডিওটি দেখার জন্য পাশেই থেকে যাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ফুলের বড়া, যা একবার খেলে বারবারই খেতে মন চায়। গরম গরম ভাতের সাথে গরম গরম এই বড়া খেলে সত্যি এক প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যায় আর বারবার খেতে মন চায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। মিষ্টি কুমড়া ফুলের বড়া বানানোর জন্য মিষ্টি কুমড়ার যে ফুলটা লাগবে সেটা নেওয়ার জন্য আমি চলে আসলাম খেতে। এই মিষ্টি কুমড়ার ফুলগুলো কিন্তু সকালবেলা খুব সুন্দরভাবে ফুটে থাকে, আর আমি আসছি দুপুরবেলা। তো দুপুরবেলা কিন্তু সবগুলো ফুলই চুপসে গেছে, দু একটা হচ্ছে ফুটেছিল। তো মাশাআল্লাহ, ফুলটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। এই মিষ্টি কুমড়া ফুলের বড়া কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। বড়াটা বানানোর জন্য আমি কিন্তু আগে থেকেই কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে কিছুটা চালও দিয়েছিলাম। এখানে আছে মসুরির ডাল, খেসারির ডাল আর কিছুটা আওলা চাল। তো চালটা দিলে হচ্ছে মচমচা হয় বড়াটা, এর জন্য হচ্ছে কিছুটা আওলা চাল দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলাকে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করে তারপরে হচ্ছে আমি সব কিছু দিয়ে মেখে নেব। চাল ডালগুলো এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের বাটিতে, এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, আমি এখন এগুলোকে ঢেলে নিব, সবগুলো একটি বাটির মধ্যে ঢেলে নিব। আর এখন আমি কয়েকটা পেঁয়াজ ছুলে নিব আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নেব এই বড়াতে দেওয়ার জন্য। তো আমি কয়েকটা পেঁয়াজ ছুলে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি, এগুলাকে ভালোভাবে ধুয়ে এগুলাকে ব্লেন্ড করে নেব। আমার কাছে কিন্তু আসলেই এই মিষ্টি কুমড়া ফুলের বড়াটা খেতে খুবই ভালো লাগে। তো আমার বাবার বাড়িতেও আমি অনেক খাইছি, আমার শ্বশুর বাড়িতেও সবার অনেক পছন্দ। কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন হচ্ছে আমি ডালের সাথে মিশিয়ে নেব। আর হচ্ছে শুকনো উপকরণ যেগুলো আছে সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়ে অ্যাড করে নিব, তারপরে হাতের সাহায্যে মেখে নেব। তো দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি পরিমাণ মতো দিয়ে দিবেন যে যেরকম খান। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এখন হচ্ছে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যেন সবগুলো মশলা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এগুলাকে আমি একটু বেশি ব্লেন্ড করছি যেহেতু ফুলের মধ্যে দিব, এই কারণে হচ্ছে আমি বেশি মিহি করে নিয়েছি যেন ফুলটার মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এদিক দিয়ে কিন্তু ফুলে দেওয়ার জন্য ডালটা পুরো রেডি হয়ে গেছে, সব মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি ফুলগুলো বেছে নেব। তো এই যে মিষ্টি কুমড়া ফুলগুলো সবই চুপসে গেছে, তো এগুলো এখন আমি সুন্দরভাবে বেছে নেব। তো একটা বাসা দেখাইতেছি, এইভাবেই সবগুলো আমি এক এক করে বেছে নেব। নিচে থেকে একদম বটাটা ছিঁড়ে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে ফেরে মাঝখানে একটা হলুদ ফুল আছে, সেটা হচ্ছে খুব ভালোভাবে চার সাইড থেকে ধরে ফেলে দিব। এগুলোর মধ্যে কিন্তু পোকাও হয়, অবশ্যই ভালোভাবে বেছে তারপরে নিতে হবে। অনেক সময় এগুলোর মধ্যে পোকাও থাকে। তো আলহামদুলিল্লাহ আমি যে কটা বেছেছিলাম খুব ভালোই ছিল, কিছুটা শেষের দিকে দেখছিলাম পোকা ছিল, ওগুলো ফেলে দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে একটা একটা করে। তারপরে চলে আসলাম ছাদে, আমাদের জালগা চুলাটা ছাদেই রয়ে গেছে, তো ওখানে চলে আসলাম ভাজার জন্য বিকেলবেলা। আর এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি কিন্তু ডালগুলোকে এখন ভালোভাবে ফুলের সাথে এপিঠ ওপিঠ এদিক ওদিক করে মেখে নিব। তো আপনারাও কি এভাবে বানান কিনা অবশ্যই জানাবেন, আমরা কিন্তু এইভাবেই বানাই। তো যেগুলো ছোট ছোট সেগুলো দুইটা একত্রে করে দিয়ে দিব, আর যেগুলো বড় বড় সেগুলো একটার মধ্যেই ভিতরে আগে দিব, তারপরে হচ্ছে বাহিরে খুব সুন্দরভাবে দিয়ে আমি প্রস্তুত করে নেব। এই তো হয়ে গেছে রেডি ভাজার জন্য। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো রেডি করে নেব একটা একটা করে। এদিক দিয়ে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এদিক দিয়ে হচ্ছে আমি চুলাটা আগুন ধরিয়ে তারপরে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। এগুলো হচ্ছে আসলে ডুবা তেলে ভাজতে হয়, ডুবা তেলে না ভাজলে কিন্তু আসলে ভালো লাগে না। এর জন্য হচ্ছে আমি পরিমাণ মতো তেলটা বেশি করে দিয়েছি, তাহলে কিন্তু বড়ার ভেতরে ফুলের ভেতরে যে ডালটা দিয়েছিলাম সেটা ভাজা হবে, না হলে কিন্তু ভাজা ভাজা হবে না আর খেতেও মজা লাগবে না।
যাই হোক, উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বড়ার মাঝখানে যে ডালটা আছে সেটা কাঁচাই থেকে যাবে আর বড়াটা দিয়ে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তার জন্য খুব ভালোভাবে জালের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে অবশ্যই চুলার হিটটা একটু লো করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, এতে করে ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে। মিষ্টি কুমড়া ফুলের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আমার তো খুবই ভালো লাগছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার এই মিষ্টি কুমড়া ফুলের ভাজাটা কার কার পছন্দ হয়েছে, কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরম গরম বড়া দিয়ে কিন্তু গরম গরম ভাত এক নিমিষেই শেষ হয়ে যায়। সত্যি খুবই মজাদার, কেউ যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। যতগুলো ডাল আমি ব্লেন্ডার করেছিলাম সবটুকু লাগেনি, কিছুটা ডাল আমার বেঁচে গিয়েছিল, কারণ আমি যতগুলো মিষ্টি কুমড়া ফুল এনেছিলাম অর্ধেকের একটু কম মানে পোকা হয়ে গিয়েছিল ভিতরে, আমি ফেলে দিয়েছি। আর যেগুলো হচ্ছে ভালো ছিল সেগুলো আমি বেছে নিয়ে ফুলের বড়া বানিয়ে নিয়েছি। আর যে ডালগুলো আমার বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বড়া বানিয়েছিলাম। সবসময় হচ্ছে আমরা চাল কুমড়ার পাতা দিয়ে বড়া খাই, মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কখনোই বড়া খাইনি। আমরা যে চাল কুমড়া গাছটা বুনেছি সেটা হচ্ছে খুবই ছোট, সেখান থেকে পাতা ছেঁড়ার মতো খাওয়ার মতো উপযুক্ত হয় নাই। তো তার জন্য কি করলাম, একটু অন্যরকমভাবে অন্যরকম কিছু ট্রাই করলাম। তো এবার মিষ্টি কুমড়ার যে পাতাটা ছিল সেটা দিয়ে মানে চিন্তা করলাম যে কেমন লাগবে, খেয়ে দেখি। আর এতগুলো ডাল কি ফেলে দেব, তো 2-3টা পাতা এনে যে বেঁচে যাওয়া ডাল সেটা দিয়ে হচ্ছে পাতার বড়া বানিয়ে নিয়েছিলাম। মিষ্টি কুমড়ার পাতার এই বড়াটাও কিন্তু খুবই মজা, খুবই টেস্টি হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কিছু যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।